আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মুখ খুললেন সময়ের বিশিষ্ট আলোচক, ইসলামিক চিন্তাবিদ ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান। তার গুম হয়ে যাওয়ার একটি বিষয় নিয়ে সে খোলাসা বলল। তার ফেসবুক পেজে তিনি অনেক লেখালেখি করলো, তাকে কিভাবে গুম করা হয়েছে। তিনি রংপুর থেকে ঢাকা মিরপুর পর্যন্ত আসবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো তার স্ত্রীকে বলে দিয়েছেন যে আমি আসতেছি, তুমি আমার জন্য খিচুড়ি পাকাও। ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনানের খিচুড়ি অনেক পছন্দ ছিল। তো তিনি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দিতে দিতে ঢাকায় এসে তার স্ত্রীর মাদ্রাসা আসতে না আসতে ওখান থেকে তাকে কিডন্যাপ করা হয়। তার সাথে সফরকারী সাথী সঙ্গীরা ছিল, তাদেরকেও কিডন্যাপ করা হয়। তিনি বলেন যে ওই দিন আমার স্ত্রী আমার জন্য সেজে গুজে রয়েছিল, হাতে মেহেদি দিয়ে সেজে রয়েছিল, অনেকদিন পরে আমার স্বামী আসবে। অনেক কষ্ট বিদারক ঘটনা। যখন তাকে ধরে নিয়ে যায়, তিনি বুঝতে পারে কোনো শত্রু তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে, গুম করেছে। তাকে গাড়িতে ওঠানো হয়। গাড়ি উঠিয়ে এখানে বিকট শব্দে গান যন্ত্র গান বাজানো হচ্ছে। তার চোখটা বন্ধ করা। তার মনের ভিতরে ভয় এসে পড়ল যে আমাকে মনে হয় মেরে ফেলা হবে ক্রস ফায়ারে। তিনি আল্লাহকে সাক্ষী রেখে কালেমা শাহাদাত পাঠ করতে থাকেন এবং আল্লাহর উপরে ভরসা করতে থাকে। এরপর তিনি ভাবতে ভাবতে একসময় ভাবলেন যে মরতে যাচ্ছি, কি হয়েছে, কি হবে, মুসলমান হয়ে তো মারা যাচ্ছি, এই মরণ তো কখনো বিফলে যাবে না। ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান বলেন, সেদিন আমার স্ত্রী অনেক খারাপ লাগলো। খুশিময় সেই মুখটা হঠাৎই খারাপ হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। তার স্ত্রী তার জন্য কত সুন্দর সেজে গুজে রয়েছিলেন, কিন্তু সেই স্ত্রীর সাথে দেখা হয়নি। তিনি আরো বলেন, যেদিন আমি বিয়ে করছি সেদিন আমার বাসর রাত হয়নি, আমি সফরে ছিলাম। তিনি বললেন, আজকেও আমার স্ত্রীর সাথে দেখা হলো না। সব কাপড়রা একসাথে থাকে, কিন্তু আমার থাকা হলো না। তিনি বলেন যে আমাকেও আয়না ঘরে রাখা হয়েছে, গুম করা হয়েছে 7 দিন পর্যন্ত, আয়না ঘরে রাখা হয়েছে 7 দিন পর্যন্ত। যখন সোশ্যাল মিডিয়ায় তারকে নিয়ে গবেষণা সমালোচনা হচ্ছে, এখানে ওখানে তার স্ত্রী খুঁজছে, এক সময় গিয়ে যারা তাকে আটক করেছে, গুম করেছে, তাকে শর্ত দিয়ে তারপরে তাকে ছাড়া হয়েছে। শর্ত দিয়েছে যে তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এদের নামে কোনো কিছু বলবা না। তুমি যদি বের হয়ে বলো তাহলে তোমাকে আবার গুম করা হবে, আটক করা হবে। তাকে শর্ত দিয়ে বের করা হয়েছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম স্বৈরাচারী জালেম শাসকের থেকে হেফাজত করেছেন। এই জালেম শাসক বহুত ওলামায়ে কেরামকে কষ্ট দিয়েছেন নিরপরাধে। কালেমার কথা বলার কারণে, ইসলামের সত্যবাণী উপস্থাপনা করার কারণে অনেককে কষ্ট দিয়েছে। ওস্তাদ মোহাম্মদ আবু তোহা আদনানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওস্তাদকে নেক হায়াত দান করুক, তার হায়াতে বরকত দান করুক, তার রিজিকে বরকত দান করুক, এবং তার পরিবার আহলদেরকে সবাইকে সুস্থতা দান করুক। এই নিয়ে আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।